সদস্য টিটু সহ ক্রীড়াবিদরা যারা রয়েছে, তো আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার জানা মতেও আমাদের পিরোজপুর জেলায় জাতীয় ভিত্তিতে অনেক স্পোর্টসের বিভিন্ন আঙিনায় আমাদের পদচারণা ছিল। ফুটবলে আনসার ভাই ছিলেন, তিনি ন্যাশনালে খেলেছেন। আমাদের সন্তান এখন যিনি ন্যাশনালে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে রাইফেল অর্থাৎ শুটিংয়ে প্রতিনিধিত্ব করছেন। আমাদের সাইকেলিংয়ে, সাঁতারে মির্জারা, সাহারা, এভাবে আমাদের অনেক পিরোজপুরের সুসন্তানরা জাতীয় ভিত্তিতে বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেছেন। পনু সাইকেলিংয়ে অনেকেই, এবং মেয়েরা অনেকেই আমাদের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু আমাদের এভাবে ফুটবল টিম ন্যাশনালে খেলেছেন আমার এখন পর্যন্ত মনে পড়ছে না। তো আজকে তোমাদের পদচারণা শুরু, অর্থাৎ বয়সভিত্তিক 17 আন্ডার 17 আমরা জাতীয়তে খেলতে যাচ্ছি। তাহলে আমরা একটা স্লোগান দিচ্ছেন আমাদের নেতা তারেক রহমান, ক্রিয়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। এই কারণে আমরা কাজ করছি। ইতিমধ্যে 6টি ক্রীড়া আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদেরকে তোমরা নিশ্চয়ই জানো 30টি ইভেন্টে আমাদের 300 ক্রীড়াবিদকে 1 লক্ষ টাকা করে তাদের মাসিক বেতন ধরে জনাব তারেক রহমান তাদের পারিবারিক নিশ্চয়তাটাকে ধারণ করেছে। তোমরা যদি ফাইনালে উঠতে পারো তাহলে প্রত্যেককে পুরস্কার করা হবে এবং নগদ অর্থ তোমাদেরকে পুরস্কৃত করব। এবং তোমরা যদি 3টি খেলার পরে সেমিফাইনাল, তোমরা যদি সেমিফাইনালে যেতে পারো, অন্তত পক্ষে তোমাদের বুট টুট ইত্যাদি এর জন্য একটা নগদ অর্থ আমরা দেব, অর্থাৎ তোমাদের পাশে আছি। এগুলো হলো উৎসাহ। বর্তমান সরকার ক্রীড়াকে অগ্রাধিকার দিয়ে ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করছে, এবং আমরা যে পিরোজপুর ক্রীড়া অঙ্গনে কিছুটা এগিয়ে আছি সেটা এই অনূর্ধ্ব 17 তো আছেই, এছাড়া কিছুদিন আগে যে সরকারের উদ্যোগে নতুন করে স্পোর্টস গেল, তাতে আমরা দেখেছি যে বরিশাল বিভাগে আমরা একটা তুলনামূলক অত্যন্ত ভালো রেজাল্ট করেছি। তো এই জন্য পিরোজপুর লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনও আমরা যেভাবে এগিয়ে আছি এর ধারা অব্যাহত থাকুক। আমাদের প্রশাসক মহোদয় বক্তব্য দিয়েছে, বলার পরে আর খুব বেশি কিছু বলার নাই। আমরা তোমাদের পাশে আছি, সার্বক্ষণিক তোমাদের পাশে থাকবো। সরকার তোমাদের পাশে আছে, সরকার যে অক্ষুণ্ণ লক্ষ্য নিয়ে তোমাদেরকে সাহায্য করছে, তোমরা সরকারের সেই মুখ উজ্জ্বল করবে এবং পিরোজপুরের মুখ উজ্জ্বল করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, যিনি আমাদের এই ক্রীড়াঙ্গনের একজন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন। তিনি একজন খেলোয়াড় ছিলেন, ফুটবল খেলছেন, সে ক্রিকেট খেলছেন, ব্যাডমিন্টন খেলছেন, এবং আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার সাথে সে মানে এমনভাবে জড়িত হয়ে গেছে যে আমাদের সমস্ত খবর সে রাখেন সব সময়। তোমরা কোন সময় প্র্যাকটিস করো, কয়টায় ঘুম থেকে ওঠো, সব কিছু। শুধু তোমরা না, পুরো পিরোজপুর জেলায় আমাদের যে কয়টা উপজেলা আছে সব জায়গারই খবর সে রাখে। তো আজকে আমাদের এখানে তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই কারণে যে আমরা এই প্রথমবারের মতো পিরোজপুর জেলা ঢাকায় প্রতিনিধিত্ব করতেছি। এর আগে কখনো আন্ডার 17 হোক, বয়সভিত্তিক টিম কিংবা সিনিয়র টিম কেউ যাইতে পারে নাই। আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার গৌরব অর্জন করেছি।